দেওয়াল দিছে রাস্তা ঠেকাইতে, এখন দেওয়াল রে কে ঠেকাইব? এটা হইতেছে দেওরা 1200 যে নতুন রাস্তার কাজ চলতেছে, এই রাস্তার কাজের পরিস্থিতি বুঝছেন। এই যে এই ডুবার মধ্যে পুরা দেওয়ালটা দেওয়া হয়েছে, পুরা দেওয়ালের অবস্থাই খুব খারাপ। এই দেওয়ালটা কিন্তু দেওয়া হয়েছে মনে হয় 1-1.5 মাস হয়েছে, কুরবানিদের কিছুদিন আগে এই দেওয়ালটা দিয়ে কমপ্লিট করে সারছে আর কি। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মামুন গাজী আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকের যেই ভিডিওটা করতেছি এটা হইতেছে আমাদের দেওরা বারেশ্বর যে নতুন রাস্তাটি হইতেছে, এই যে এই রাস্তাটা, তো ওই রাস্তাটার ব্যাপারে কিছু কথা বলবো আর কি। এই যে দেখতেছেন আমার ভিডিওতে কি পরিস্থিতি, এমনিতেই রাস্তাটা আপনার প্রচুর স্লো কাজ চলতেছে। এই রাস্তা যখন কাজ ধরা হয়েছে তখন কিন্তু আপনার এই এই মানে এখনই আর কি, যখন ধরা হয়েছে এখন কিন্তু আমরা অনায়াসে গাড়ি নিয়ে এই রাস্তা চলাচল করতে পারতাম। ঠিক আছে, এত স্লো কাজ চলতেছে, মানে যেটা আপনারা কিন্তু অনেকেই এখন জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি দেওরা বারেশ্বর রাস্তার কেন এখন ভিডিও দেন না? ভাই কাজ চলে না, আমি কি ভিডিও দেবো, কাজ তো অফ। মানে যিনি কন্ট্যাক্ট নিছে ওনারা খুঁজেই পাওয়া যাইতেছে না। ওই মনে করেন যে 15 দিন 1 মাস পরে পরে আইসা একটু ওই একটু মাটি সমান করে দিয়ে যাবো, একটু এটা করবো হেটা করবো, শেষ, আর কোনো খবর নেই। তো এখন আমি আসছিলাম অন্য একটা কাজে, এখানে কদমতলা আসছিলাম, কদমতলা দেখার জন্য আর কি। এই যে এই কদমতলাটা তো দেখার জন্য আসছিলাম, আইসা হঠাৎ করে আমার চোখ গেছে এই যে এখানে, এই যে দেখেন, এই যে এই সাইড ওয়ালগুলো যে দেওয়া হয়েছে রাস্তার মাটি টিকানোর জন্য, মাটি কি টিকাইবো আপনার, দেওয়াল হয়ে গেছে ডুবার ভিতরে অবস্থা। কয়দিন আগে কিন্তু দেওয়া গেছে, আপনার 2 মাস হবে না, কুরবানিদের আগে আর কি এই দেওয়ালটা কমপ্লিট করছে। দেখেন দেওয়ালের অবস্থা, আমি একটু দেখাই সুন্দর করে আপনাদেরকে, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর কি। এখন কি কাজের মান খারাপ হইতেছে নাকি না কাজটা সুন্দর হইতেছে, আমি এটাই বুঝতেছি না। এই যে এই পুরা দেওয়ালটা ওই যে ওইখানেও ভাঙ্গা, ওই যে দেখেন ওইখানেও ভাঙ্গা। তো ভাই রাস্তা কমপ্লিট হওয়ার আগেই যদি রাস্তা আপনাদের এইভাবে শেষ হয়ে যায়, তাইলে এখন কি বলবো আপনাদেরকে বলেন তো। আপনারা রাস্তাটা এক হইছে কমপ্লিটও করতে পারতেছেন, এরপরে যাই আমরা একটু আগে হাইটটা আসা যাওয়া করতে পারতাম 1200, এখন কিন্তু আপনারা ওই ব্যবস্থাটাও রাখতেছেন না। যদি আপনি কাজ শুরু হওয়ার আগেই যদি শেষ হয়ে যায়, তাহলে ভাই কী কাজ করবেন, আর আমরা কি চলাফেরা করবো এই রাস্তাটা। আর এই রাস্তাটা এমনিতেই একটু বিপজ্জনক হবে, কারণ রাস্তাটা কিন্তু আপনার দেওরা থেকে একেবারে 1200 পর্যন্ত কিন্তু আপনার খাল, অনেক পুরাতন একটি খাল। তো এই খালের সাইড দিয়ে রাস্তাটা নেবেন, তো আপনারা ওই চিন্তা ভাবনা করে কাজটা করার দরকার ছিল। ঠিক আছে, আর ওখানে একটা কালভার্ট ধরে রাখছেন, কালভার্টটা মনে করেন যে এখন ধরছেন না, যাই আগের একটা পুরান কালভার্ট ছিল, ওই কালভার্টটার ভাঙে আমরা দিয়েছেন অসল করে, এখন আমরা পশ্চিম দিকে যাইতেই পারি না। তো এই যে দেখেন, এই যে এখান থেকে একটু ক্লিয়ার দেখা যাইতেছে। তো এখন এটা কি করবেন, কি করার আছে, আর কি কমু কারে কমু কিছুই বুঝতেছি না। আপনার মানুষজনও পাই না যে ভাই কিছু জিগামু, আপনারা কন্ট্রাক্টরের তো জীবনের চেহারাই দেখলাম না। এত বড় একটা রাস্তা নিয়ে রাখছেন আপনারা, আর আপনাদের চেহারাই দেখি না। আপনারা আসেন, আপনাদের লুক আসে, কন্ট্রাক্টরের কিছু লুক আসে, আইসা এই 2 দিন পরে পরে একটু লাড়াছাড়া দিয়া এরপরে যায়। তো আমি ওখানে কালভার্টের কাজটা চলতেছে, একটু কালভার্টের কাজটা দেখাই আপনাদেরকে, তাইলে হয়তো বা বুঝতে পারবেন। তো গাইস ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখেন, আর যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, যে যিনি কন্ট্যাক্ট নিছে উনি যেন একটু দেখতে পায়, মানে এইভাবে যে আমাদেরকে ফালাই রাখলো। মানে ওনারা, আমি যা বুঝলাম এই রাস্তার ভিডিও করতে করতে যতটুকু বুঝলাম আর কি, ওনারা 3 বছরের কন্ট্যাক্ট নেয় রাস্তাটা। তো 3 বছরের কন্ট্যাক্ট নেয়, এখানে কী জানি একটু দৌড় মরছে, আমি সাপ মনে করছিলাম। আচ্ছা, ওনারা 3 বছরের কন্ট্যাক্ট নেয়, মানে করতে করতেই মনে 2 বছর ওনারা শেষ করে ফেলাইব, বুঝছেননি? আর করার পরে এক বছর একটা সার্ভিস দিব। তো এই যে দেখেন, এই যে এই কালভার্টটারে আজকে কইরা রাখছে, বাইঙ্গা রাখছে আজকে 1 বছর, প্রায় 1 বছরই, 1 বছর হয় না এখনও। এই কালভার্টটার জন্য আমরা এদিক দিয়ে যাতায়াত করতে পারি নাই। আগে যাই একটা ছোটো কালভার্ট ছিল, এটা দিয়ে কিন্তু আমরা গাড়ি ঘোড়া দিয়ে, অটো দিয়ে যেমনি একটু চলাচল করতে পারছি। এই যে দিক দিয়ে মানুষও আসা যাওয়ার দেখেন কোনো ইয়া নাই। এই যে বাসে সাঁকু দিয়ে রাখছে, অন্য অন্য জায়গায় দেখছি যে কালভার্ট করলে বা ব্রিজ করলে আপনার একটা আইল বাইন্দা দিয়ে দেয়, আইল দিয়ে আসা যাওয়া করা যায়। মানে এরকম করে রাখছে, মানে আমাদেরকে ওনারা বন্দি করে রাখছে এক হিসাবে আর কি।
তো এই যে উজ্জ্বলে খরজাল বাইতেছে, খরজাল ঠিক করতেছে আর কি, সার্ভিস করতেছে। উজ্জ্বল মাছ উঠে রে। ও আচ্ছা, বানতাছে, এখনো শুরু করে নাই। তখন এই দুঃখটা আমি কই কার কাছে কই বুঝছেন। এখন যে এই রাস্তার যে এই পরিস্থিতি, এরপর ওই যে ইব্রাহিম ভুঁইয়ার বাড়ির সামনের রাস্তা এখনই পানি সমান সমান, মানে খালে কিন্তু পানি হয় নাই। এই যে এই পানিটা দেখতেছেন না, এরকম পানি হয়েছে, এখনই ওই দিক দিয়ে রাস্তা সমান সমান। তো আপনারা তো একটু বিবেক করার দরকার ছিল, রাস্তাটা একটু উঁচা না করলে তো বেজাল। আপনার এখন মিনিমাম যা বুঝতেছি আরও 4 ফিট উঁচা করতে হইব ওইখানে ইব্রাহিম ভুঁইয়ার বাড়ির সামনের যে জায়গাটা। তখন ওনারা ওই দিন একটা লোক আসছিল, তো ওনারা জিজ্ঞেস করলাম যে ভাই ওই জায়গাটা তো উঁচা করার দরকার, তাইলে এখন এটা কী করবেন? পরে বলতেছে ভাই আপনারা গ্রামের মানুষ সবাই বলার দরকার ছিল, তাই আমি আপনারা তো একটু বোঝার দরকার ছিল না যে যদি এইভাবে রাস্তাটা থাকে তাইলে আপনারা কিভাবে এই চলাচল করবো মানুষ। ভালো করে 2 দিন বৃষ্টি হইলে আপনার রাস্তা পানির তলে যাবো, নতুন অবস্থা। তো এখন এই যে দেখেন অবস্থাটা, আপনার রাস্তা ঠেকাইতে এখন তো এইটারে দিছে রাস্তা যেন ঠেকা, মাটিটা যেন ঠেকা, এইটারে ঠেকাইতে লাগবো আবার আরেকটা সাপোর্ট। রাস্তা ঠেকানোর জন্য দেওয়াল দেওয়া হয়েছে, দেওয়াল ঠেকাইতে গিয়ে আবার দেওয়াল দিতে হইব। মানে এখন যে পরিস্থিতি হয়েছে আর কি, মানে কি বলবো, কিছু বলারও নাই, মানে দুঃখ বলার জায়গা নাই বুঝছেন, ওই হচ্ছে পরিস্থিতি আর কি। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে দেওরা বারেশ্বরের যে সীমানা আছে, ওই সীমানার বরাবর আর কি। তো গাইস ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনারা, যেন কন্ট্রাক্টরের লোকেরা যেন একটু দেখতে পায় আর কি, দেখে যেন একটু দ্রুত আসে। আর এখন তো আইসেও লাভ নেই, আপনি এখন যে পানি টানি হয়েছে না, এই পানির জন্য কাজও করতে পারবে না, ঠিক আছে? পানির জন্য কাজও করা সম্ভব না। তো গাইস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন, আর আমার পেজটা ফলো দিয়ে দিয়েন, আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।